স্পেনের অ্যাটাকটাকে কেমন মনে হচ্ছে? এই স্পেনের অ্যাটাক বলতে যেটা ভাই বলছিলেন যে মিকেল মেরিনোর বিষয়টা, যদি তাদের কোচ এবং তাদের কথাগুলো একটি বিশ্লেষণ করা যায়, যদি বলি মিকেল মেরিনোকে ম্যাজিক ম্যান মানে খ্যাত বলা হয়, সুপার সাব। হ্যাঁ সুপার সাব বলা হয়, যে স্পেনের ইয়ামাল তো সামনেই খেলে, কিন্তু এক মিডফিল্ড থেকে একদম অ্যাটাক পর্যন্ত যাওয়া এটা একমাত্র সম্ভব মিকেল মেরিনো দিয়েই। এবং আরেকটি বিষয় যেটা থাকে যে তাকে হচ্ছে গিয়ে যখন মাঠে নামায় তার শেষ সময়ে গিয়ে বেশি আসলে তাকে মাঠে নামানো হয়। তার কেরিয়ারে সে যতগুলো গোল দিয়েছে তার অর্ধেকের বেশি আসলে শেষ সময়ে গিয়ে যখন তাকে নামানো হয় তখন আসলে সে গোলগুলো করে। তবে এই দিকে আমার কাছে মনে হয় যে মিকেল মেরিনোর মতো যেগুলো টিম বা টিমের মধ্যে যারা এর প্লেয়ার আছে তাদের অ্যাটাকটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই শক্তিশালী হবে। ওকে, হাবিব ভাই একটু রদ্রিকে নিয়ে কথা বলতে চাই। এই ম্যাচে ইম্প্যাক্টটা কেমন হতে পারে? স্ট্যাটটা প্রথমে দেখবো। ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স অফ দিস জেনারেশন, বাট এই ম্যাচের প্রেক্ষাপটে বিবেচনা করলে আপনার দলকে কতটুকু থ্রেটে ফেলতে পারেন? আমার দলের মেইন থ্রেডই রদ্রি উইথ পেদ্রি। মানে যখন পেদ্রি আসবে, মানে ফ্রান্স কি করবে, রদ্রি এখন তো হচ্ছে ট্রানজিশন পাহারা দেবে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে কি করবে, পেদ্রি সহ ক্যারি করবে সামনের দিকে, প্রগ্রেসিভ ক্যারিগুলো করবে, আবার পাহারাও দেবে পিছনে থাকা। কিন্তু প্রবলেমটা হবে যখন হচ্ছে রদ্রি অনেক বেশি কমফোর্টেবল হবে বল পায়। রদ্রি যদি কমফোর্টেবল হয়ে পড়ে তাহলে হচ্ছে ফ্রেঞ্চ ডিফেন্সে বারবার বল যাবে, বারবার ট্রানজিশনাল অ্যাটাক যাবে, বারবার লামিন ইয়ামাল কানেক্ট হবে। তো রদ্রি যদি বল কম রিসিভ করতে পারে সামহাউ, ওলিসে, চুয়ামেনি, ডেভিড যদিও এনাফ নাই ট্রিও যে রদ্রির জোনাল সাপ্লাই কেটে দেওয়ার মতো, তারপরেও যদি সামহাউ এই রদ্রিকে ম্যান মার্ক বা প্রেস করে কিছুটা নিউট্রাল রাখা যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে থ্রেট কিছুটা কমে আসবে। আর রদ্রি হচ্ছে সবচেয়ে বেশি যেটা অফার করে সেটা হচ্ছে সলিডিটি, ডিফেন্ডারের চেয়েও রিকভারি বেশি, 31টা বা যাই হোক, হ্যাঁ মানে 32 রিকভারি, ক্লিয়ারেন্স 9টা এবং ইন্টারসেপশন আছে, এবং ট্যাকেল 18টা। ট্যাকেল কিন্তু আপনার হইতে হয় তার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে উইথ নো কার্ড। ট্যাকেল আপনার প্রিসাইজ না হলে আপনি কার্ড নিশ্চিত খাইছেন, সেক্ষেত্রে 18টা ট্যাকেল করছেন আপনি, কোনো কার্ড খান না। তো এই জিনিসটা একটু আর বিশেষ করে ধরেন যখনই পেদ্রি আসবে তখন হচ্ছে এদের কাছ থেকে ম্যাচের কন্ট্রোল নেওয়া নিয়ারলি ইম্পসিবল হয়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এরা সাফোকেট করাবে তখন। সেক্ষেত্রে স্পেন যদি প্ল্যান ওয়াইজ ফার্স্ট হাফে গোল পেয়ে যায় তাহলে আসলে সময় যত যাবে এরা ফ্রান্সের নার্ভ নিয়ে খেলবে, যত ভালো ভালো বড় বড় স্টারই হোক না কেন, মানে এরা খেলা নিউট্রালাইজ করে ফেলতে পারে, মানে কন্ট্রোলটা। এবং মনে করেন এই যে মিকেল মেরিনো সম্পর্কে যেটা বললেন, সেও কিন্তু ওই জায়গারই একটা ডিস্টার্বিং প্লেয়ার, সে আইসেও কিন্তু কন্ট্রোল নিবে। এবং সুপার সাবে যখন ফেরান তরেস আসে পকেট স্পেস দিয়ে যখন অপারেট করে, ফেরান তরেস কিন্তু বেঞ্চ থেকে ভালো, স্টার্টার হিসেবে ইজ নট গুড, কিন্তু বেঞ্চ থেকে ফেরান তরেস কিন্তু ম্যাচের ডাইং মোমেন্টগুলো থেকে পকেট স্পেসগুলো চেনে, ফিনিশিং ভালো না কিন্তু মুভমেন্ট কিন্তু ডেঞ্জারাস। ওকে, হাবিব ভাই তার প্রতিপক্ষকে অনেক সম্মান দিচ্ছেন। একটা ওলিসেকে নিয়ে কথা বলতে চাই, যে এই যে যতগুলো ফিচার বললেন যে স্পেনের এই আছে সেই আছে, হাউ মাচ ইম্প্যাক্টফুল হি ইজ গোয়িং টু বি? অনেক ইম্প্যাক্টফুল, মানে অ্যাজ ইম্প্যাক্টফুল অ্যাজ লামিন ইয়ামাল ফর স্পেন। আমার কাছে যেটা মনে হয় যে তিনি সেটাকেই এক প্রকার রেপ্লিকেট করেন, এবং সেই সম্মানটা লামিন ইয়ামাল তাকে দিয়েছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে অপোনেন্টের আপনার কাকে অ্যাকচুয়ালি সবচেয়ে থ্রেটেনিং লাগে, তিনি অ্যাকচুয়ালি বলেছেন মিকেল ওলিসে, বিকজ তার ওভারঅল অ্যাবিলিটির জায়গা অনেক মেনিফোল্ড। তিনি ওয়ান অন ওয়ান টেক অনস নিতে পারেন, তিনি ডিপে এসে মিডফিল্ডকে সাপোর্ট দিতে পারেন, তিনি দুই পায়ে ডেলিভার করতে পারেন লং বল, শর্ট পাসেস, ওয়ান টাচ পাসিং, ছোট স্পেস থেকে বেরিয়ে যাবেন, শুটিং, মানে এমন কোনো অ্যাট্রিবিউট একটা অ্যাটাকারের যেটা থাকা উচিত বা ইভেন একটা মিডফিল্ডারেরও থাকা উচিত, অনেক কিছুর একটা মিশ্রণ এর মধ্যে আছে। এবং এত ট্যাকটিক্যালি ভার্সেটাইল, এবং যে আইকিউর কথা বলছিলাম মিকেল মেরিনোর আছে, হি হ্যাজ দ্যাট লেভেল অফ আইকিউ, এবং সেই কারণেই তাকে আসলে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্ন মিউনিক এইভাবে করে নিয়ে গিয়েছিল, তারা পোটেনশিয়ালটা বুঝতে পেরেছিল তার কি আছে। এবং এই ফ্রান্স টিমটায় আমার কাছে অন্তত মনে হয় কি যে তিনি গ্রিজম্যানের একটা বেটার আপগ্রেড, এবং গ্রিজম্যানকে দিয়েই দেশম যা যা করতে পেরেছেন ওলিসেকে দিয়ে তার থেকে বেটার কিছু আউটপুট আশা করা যায়, এবং সেটাই তিনি করছেন। হাইয়েস্ট নাম্বার অফ অ্যাসিস্ট ইন দিস টুর্নামেন্ট, 17টা শট নিয়েছেন। আনফর্চুনেট যে এখনো গোল পাননি, তার কাছ থেকে আমরা এক্সপেক্টও করি যে গোল তিনি দেবেন, বাট তিনি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবেন। আসলে ফ্রান্সের এই যে মিডফিল্ড ডমিনেশনটা আটকানো ফ্রম স্পেন, সেই সাথে অ্যাটাক জেনারেশনের জায়গায় তিনি আসলে যাদেরকে ডেলিভার করবেন, স্প্রেড আউট করবেন পাসগুলো,
হি ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার এই ফ্রান্স টিমটাতে, যদি আমরা ওই জায়গায় চিন্তা করি এগেইনস্ট স্পেন। ওকে